ওটা যদি ইনি বলতো তাহলে মানা। আরে বিয়ের সময় বাপ হ্যাঁ বললে বিয়ে হবে না, বউ বাপের নামে চলে যাবে, তোমার নামে যাবে না। সারা পাগলা সব জায়গায় হ্যাঁ বলে, জ্ঞানগম্য কিচ্ছু নেই। ছেলের বিয়ে পড়ে তার বাপ হ্যাঁ বলেছে, বউ কার? ওর না ওর বাপের? কি বুঝলে? তিন বোনে একসঙ্গে বসে আছে, ছোট বোনের বিয়ে হচ্ছে, তাই ছোট বোনের কান্নার ধমকে হ্যাঁ বলে নাই, বড় বোন বলছে জিজ্ঞেস করো বউ ওই বড় হবে, তোমার বিয়ে হবে না। এর ফলে প্রোডাকশন হলে সব কটা হারামি হবে, সুরের বাচ্চা হবে, মানুষের না। ওর বউ হ্যাঁ বলে, বউর বড় বোন হু বলেছে, আর ও বউলে ঘর করতে। ছি 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 ছি। এই জন্য ঠান্ডা মাথায় শোনেন, সব জায়গায় হ্যাঁ বলেন না। কিছু বক্তা আছে দেখবেন, আপনার বলুন ঠিক কিনা, বলুন ঠিক কিনা, হ্যাঁ, তখন বুঝতে হবে যে বক্তা একটা জানমাল একটা, ওকে দিয়ে তুই কি হ্যাঁ স্বীকার করাচ্ছিস? ও জিন্দিগি ছাড়া বাপের ভাত দেয় না, এখন তো নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, বোর কাছে শুয়ে উঠে গা ধোয় না, ও মাল হ্যাঁ বলে দিয়ে তাতে ফুলে ওঠে। ছাগল কোথায়, কাকে দিয়ে হ্যাঁ বলায় তা জানে না, আর ও তাতেই গরম হয়, কিছু জানে না। শোনেন, মোটা মোটা কথা বলছি যেগুলো সচরাচর চলে, ঠান্ডা মাথায় শোনেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে দু চার ঘা দিলে। আপনারা কিসে বুঝবেন জানি না, ওটা আপনাদেরকে বুঝা নিতে হবে। শোনাচ্ছিলাম, যেটা দেখা যায় না ওটা হলো আল্লাহ, আর যেটা দেখা যায় ওটা হলো মুহাম্মাদুর। জোরে বলেন। এইখানে এক জাতের মানুষ মাল খেয়ে বসে আছে, ওটা শোনানোর জন্য কথাটা তুললাম। এক জাত আছে মানুষের মধ্যে, একটা জাত আছে, তারা ভাবে যিনি আল্লাহ তিনি রাসূল আল্লাহ। এইসব শরীয়তের মৌলবীরা বোঝে না, তাদের কাছে একটা দলিল আছে, কথা বোঝে, দলিল আছে। ওই দলিলটা যে ভুল দলিল, ওটা বোঝানোর জন্য এটা আমি আপনাদের বললাম। বলে আরশেতে আল্লাহ ছিল, মদিনায় মুহাম্মদ এলো। আরশে কে ছিল? আল্লাহ। মদিনায় কে এলো? মুহাম্মদ এলো। তার মানে দুটো ওখান থেকে এখানে এলো, বুঝলে না? আরশেতে আল্লাহ ছিল, মদিনায় মুহাম্মদ এলো। মুর্শিদ এসে বলে গেল, কদম চিনে নে, তোর কদম চিনে নে। আহমদেরই মিমের পর্দা তুলে দেখে নে, মুর্শিদ কদম চিনে নে। আহমদেরই মিমের পর্দা উঠিয়ে দেখলে মন, আহাদ সে তাই বিরাজ করে, দেখে সর্বক্ষণ। আর ইয়ে মাথা মোটা, ঠিকই বলেছেন বাবা, ঠিকই বলেছেন। আহমদ শব্দ আমার নবীর নাম। আহমদ শব্দ কার নাম? আমার নবীর নাম। আচ্ছা, আহমদের মিম তুলে নিন, কি থাকে? আহাদ। কি থাকে? আহাদ। আহাদ মানে আল্লাহ, আহাদ মানে, তো মিমটা হলো পর্দা, আসলে আহাদ উপরে ছিল, নিচে পর্দা করে নেমে এলো। আস্তাগফিরুল্লাহ বলে এই আকায় ঠিক করে নেওয়া, কথা বুঝেছেন? এখন আবার নতুন ভ্যারাইটি উঠেছে, বলেন আপনারা পচাতে খুশি না টাটকাতে খুশি? এটা তো বলেন আপনাদের বাংলা বলছে, কোন হাদিস নয়, কোরআন হাদিসের কথা জিজ্ঞাসা করলে চট করে হ্যাঁ বলবেন না, বাস্তব বলে তখন হ্যাঁ না বলবেন।
আপনারা পচা জিনিসে খুশি না টাটকা জিনিসে? ভালোতে খুশি না খারাপে? ভালো চেনেন কি চেনেন না? এখানে বাবা ভালো চেনেন চেনেন না, ভালো চেনেন চেনেন না, আর ভালো চেনালেও চিনতে চান না। এই বিষয়টা ভালো করে বুঝে নেন। তাহলে আপনারা মোটামুটি ভালো জিনিসে খুশি, টাটকাতে খুশি, পচাতে না। হ্যাঁ না না, এখানে যতগুলো লোক বসে আছে, আমার মা বোন বসে আছে, কাউকে কেউ যদি বলে লোকটা ফেরেশতার মতো, হুজুর আমাদের ফেরেশতা, এই কথা বললে হুজুরের ভেতরটা একটু খুশি হবে না? হবে না? আপনার আমার মনে একটু খুশি হবে কি হবে না? যদি বলে হবে, কিন্তু এটাতে খুশি হওয়া মূর্খের কাজ, বুদ্ধিমানের না। কোন মানুষকে ফেরেশতা বলা মানে ওকে জুতিয়ে নিচু করা। কোন মানুষকে ফেরেশতা বলা মানে ওকে বড়বাবু থেকে টেনে এনে চৌকিদার করা, হেডমাস্টার থেকে বাদ দিয়ে ঝাড়ুদার করা। এতে খুশি? আপনি কি করে খুশি হলেন? কিয়ামত পর্যন্ত কোরআন পড়লে ফেরেশতারা একটাও নেকি পাবে না। জিজ্ঞাসা করে, একটা নেকি পাবে না। মানুষ একটা অক্ষর পড়লে 10টা নেকি পড়বে। মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা। যে ব্যক্তি একটা অক্ষর পড়বে 10টা নেকি পাবে। 10 বছর কোরআন পড়লে ফেরেশতারা একটিও নেকি পাবে যদি বলে। তো মানুষকে ফেরেশতার সঙ্গে মিলালে মানুষকে ছোট করা হলো না বড় করা হলো? যদি বলে মানুষ জান্নাতে যাবে, ফেরেশতা কোনোদিন জান্নাতে, ফেরেশতা কোনোদিন জান্নাতে কি যাবে না। তো যে জান্নাতে যাবে না সে দামি না যে যাবে সে দামি? তো যে জান্নাতে যাবে তাকে আপনি জান্নাতে না যাওয়ার খাতায় দিলেন, এতে মানুষকে ছোট করলেন না বড় করলেন? বলুন। তাহলে আপনি ছোটতে খুশি হলেন কি করে? মানুষকে তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আর ফেরেশতাকে তৈরি করা হয়েছে মানুষের খিদমতের জন্য। যে খিদমত করে সে বড় না যে খিদমত নেয় সে বড়? আমি হুজুরের পা টিপে দিচ্ছি, গা টিপে দিচ্ছি, হুজুরের জুতো সোজা করছি, আমি বড় না হুজুর বড়? যদি বলে যার পা টিপছি সে বড়। তো ফেরেশতাকে পা টেপার জন্য তৈরি করেছে আর মানুষকে পা টেপানোর জন্য তৈরি করেছে। ফেরেশতা বললে মানুষকে ছোট করলেন না বড় করলেন? যদি বলে ফেরেশতাকে দিয়ে মানুষকে সেজদা করানো হচ্ছে আর মানুষকে দিয়ে আল্লাহ সেজদা করানো হচ্ছে, ফেরেশতা বড় না মানুষ বড়? যদি বলে ভেবে বলেন, যদি বলেন মানুষ, মানুষ বড়। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতা বড় না মাটির তৈরি মানুষ বড়? যদি বলেন পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে খিলে, আর একেবারে জানোয়ার বোঝে 2-4 গা। যদি বলো যারা রাসূলকে নূরের তৈরি বলেছে ও জানোয়াররা নবীকে ছোট করেছে না বড় করেছে? ছাগল কোথাকার। হ্যাঁ, নবী নূরের তৈরি, নবী নূরের তৈরি, গরু কোথাকার। মাটির তৈরি মানুষকে আল্লাহ জান্নাতবাসী করেছে, নূরের তৈরি ফেরেশতা কোনোদিন জান্নাতে যদি বলে নবীকে নূরের নবী বললে আপনি ছোট করেছেন না বড় করেছেন? এই নিয়ে ঝগড়া করছেন। আরে মাথায় বুদ্ধি থাকা দরকার। আপনি তো বুঝতেই পারেন নাই যে আমি ওই মাঠে ফাল দিচ্ছি, বুঝতে পেরেছিলেন? পুরো চষে নিয়ে দেখি সারা তোর জমি চষে দিয়েছি।
বাবাজি এই জন্য বলেছিলাম পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে ছাগল বোঝে দু চার গা। বুঝলাম। শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন। শুনেছেন শোনাই নাই? এটা আমরা খুশি না নারাজ? যদি বলে মানুষ করেছে খুশি না নারাজ? খুশি। আল্লাহ কবুল করুন, বলুন আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেছে? বলেছে? আমি যে বললাম খুশিতে আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলেছে? বলে নাই। আর এটাই সত্য, বলবে না। আর সত্য মেনে নেওয়া ভালো। সবাই আলহামদুলিল্লাহ বলবে না, কারণ একটা ইটের ভাটাতে কয়েক লক্ষ ইট একসঙ্গে পড়ে সবকটা মসজিদ মাদ্রাসায় যদি বলে পুড়ে সবকটা লাল হয়, সবকটা আগুনে পুড়ে লাল হয়, একসঙ্গে বাজারে ওঠে, কিন্তু সবকটা মসজিদে মাদ্রাসায় যায় না। ঠিক তেমনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে সবকটা হাফ মুসলমানের ছেলে হয়, মাথায় টুপি দেয়, জলসায় বসে, তবে সবকটা জান্নাতে যাবে না। সবকটা জান্নাতে যাবে না। আর যারা জান্নাতে যাবে না ওরা আলহামদুলিল্লাহ বলবে না। এটাই হচ্ছে জাহান্নামীদের নমুনা। কারণ আলহামদুলিল্লাহ জান্নাতীদের ভাষা, জাহান্নামীদের না। কিতাবের অনেক দক্ষ আলিমেনি, বয়সে আমার থেকে বড় এবং ইলমিয়াতে আমার থেকে অনেক বেশি, যদি উনি বলেন তাহলে আমি মেনে নেবো যে এই জায়গাতে আছে। বাবাজিরা সোনার আল্লাহরা, জাহান্নামীদের ভাষা আলহামদুলিল্লাহ না, এটা জান্নাতীদের ভাষা। কাদের ভাষা? বলল হুজুর কোথায় আছে? আল্লাহ বলেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده 24 পারা সূরা জুমার 71 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছে, ও বিশ্ববাসী খবরটা শুনে নাও, কিয়ামতের ময়দান হবে, মুত্তাকিদেরকে ডেকে জান্নাতে দেবে। মুত্তাকিরা যখন জান্নাতে যাবে, ফেরেশতাদের বলবে সালাম দাও, আগে দরজা খুলে দাও। নৈনান এলাকার বন্ধুরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানীজনেরা, মায়েরা, বোনেরা, কোরআন শোনাচ্ছে, সালাম দিয়ে বিদায় দেবে কারা? জান্নাতি হলো। যদি বলো তারা। আমরা বিদায় দিই কি বলে? টাটা বাই বাই। ফেরেশতা বলছে সারা কবরে একবার তোদের পাই, ধনে দেবো তোদের ভাই। তোমরাই তো বলেছো, আমরা হাসছো কেন? কি বলে বলো? নাতি বলে টাটা, নানা বলে টাটা, ফেরেশতা বলে মুসলমানের বেটা তোর কপাল ফাটা। বললে হুজুর কোথায় আছে বলো? কোরআন বলছে একটু আগিয়ে চলো, ওযু করে আমাকে খোলো।
ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। হাসরের ময়দান হবে, নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কোনই পর্যন্ত খাওয়া হয়ে যাবে। সেদিন চিন্তা করবে সর্বনাশ করে ফেলেছি। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, নবীর তরিকাটা চিনলাম না, নবীর খাওয়াটা পছন্দ ছিল না, নবীর হাসিটা কান্নাটা পছন্দ ছিল না, নবীর তরিকাটা পছন্দ ছিল না, নবীর মুআশিরাত মুআমালাত পছন্দ ছিল না, নবীর আখলাক চরিত্র পছন্দ ছিল না। যাদেরটা ভালো মনে করে জীবন কাটিয়েছিলাম, আজ কিয়ামতে তাদেরকে খুঁজে পাচ্ছি না। ওই নসিব পড়া কপাল পড়া রে, যদি নবীর তরিকা হাতে থাকতো ফেরেশতারা চিনতে পেত, জান্নাতের দরজা খুলে যেত, মুসিবতে পড়তে হতো না। সেদিন টাটা বুঝতে পারবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো সালাম দিয়ে বিদায় দেয় কারা? জান্নাতীরা। ভাই আসসালামু আলাইকুম, আমার আসবে ভাই, আসবে যান। উনিও বললেন আসসালামু আলাইকুম ভাই, আবার দেখা হবে। কথা বোঝেন না? কোরআন শুনিয়ে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, প্রথম কদম রেখেই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। প্রশংসা পাক জাতের, যত ওয়াদা করেছিল সব সত্য পেয়ে গেছি, সব সত্য পেয়ে গেছি, সব সত্য পেয়ে গেছি। শব্দ মনে রাখেন, আপনি তো আরবি জানেন না, যিনি জানেন তাকে বসিয়ে রেখেছি, মিথ্যা বলার সুযোগ হবে না। সাদাকানা ওয়াদাহু, এক বছর না, 2 বছর না, বহু বছর। যদি বলে জান্নাতীরাই বলবে সাদাকানা, আমরা সত্য দেখতে পেয়ে গেছি, আমরা সবাই সত্যটা খুঁজে পেয়ে গেছি। কথা বুঝেছেন? আমার আগে মুরব্বি দোয়া করছিলেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছে চাইলে কবুল করব, তুমি চাইলে কবুল করব। আমি চাইলে তোমারটা বলে নাই, নিজে নিজে দোয়া করো, তুমি দোয়া করলে তোমারটা কবুল করব, সবার জন্য করব। ঘোড়ার ডিম বলেছে উদউনি আস্তাজিব লাকুম, তুই চাইবি আর আমি যাব, তুই সামনে হবি আমি তো সামনে হব, তুই আগে আসবি আমি আগে যাব, তুই নিরিবিলি আসবি আমি নিরিবিলি যাব, তুই একা বলবি কেউ থাকবে না, আমি জান মনে দেব কাউকে সাক্ষী রাখবো না। কিয়ামতে তুই নিবি আর আমি দেব, কেউ বলা থাকবে না। কথা বুঝেছে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ। বান্দা যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহ বান্দার কাছে যাব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, বলবো বান্দা তুই আমার কথা রেখে দে, আমি তোর কথা রাখবো। তুই আমার কথা মেনে নিলে আমি তোর কথা মেনে নেব। তুই আমার ইচ্ছার উপরে ইচ্ছা প্রকাশ করলে আমি তোর ইচ্ছাটাকে পূরণ করে দেব। মৌলবী দোয়া চাইবে তোমার কবুল হবে, ঘোড়ার ডিম কে বলেছে? জলসায় তোমাকে শিখিয়ে দিচ্ছে ঘরে গিয়ে একা একা দোয়া করতে হবে, লুঙ্গি খুলে ঘুমুলে হবে। সারা রাত জলসা শুনে ভোরের বেলা তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, 2টো বিড়ি খেয়ে বাড়ি যাবি, লুঙ্গি খুলে ঘুমিয়ে যাবি, ফজরের নামাজ কাজা করবি, তুইও জাহান্নামে যাবি, ও কেউ নিয়ে যাবি।
বোকা কোথাকার, খালি উদুম জলসা শুনেছে তওবা করলে কবুল হবে। কোন শালা বলেছিলে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ভালো ফসল ভালো ফলের চারা লাগানো ভালো, তার আগে মাটিটা তৈরি করা ভালো, তার আগে চারিদিকে বেড়া দেওয়া ভালো, তা না হলে চারা লাগানোর পরে পরই ছাগলের পেটে চলে গেল। কি চারা লাগানো ভালো না খারাপ? জোরে বলো। মাটি দেখে লাগানো দরকার না, দেয়ালের উপর লাগালে হবে। চারাটা ঘিরে লাগাতে হবে না ফাঁকায় লাগাবে? জোরে বলো। তো তওবা করা অবশ্যই ভালো। আর তাইবুনা মিনাজ যামবি কামা লা যামবালা, রাসূল বলেন তওবা করনে ওয়ালা ওই রকম পবিত্র হবে, মায়ের পেটের বাচ্চা যেমন পবিত্র হয়, নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, পাপ যাতে এখন স্পর্শ মারে নাই, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই রকম পবিত্র যাকে অপবিত্র স্পর্শ পর্যন্ত করে নাই। লা ইয়ামাসসুহু মাসসা ইয়ামাস, মাসসা ইয়ামাসসু মাসসান, এর মানে হলো টাচ করা, স্পর্শ করে নাই, ওই রকম পবিত্র তুমি হবে। আত-তাইবুনা মিনাজ যামবি কামা লা যামবালা, আল্লাহ পাক ইল্লা মান তাবা, ওটা নবী শুনিয়েছেন, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু গফুরুর রহিম। যারা তওবা করে দিয়েছে, ভালো কাজ শুরু করে দিয়েছে, আল্লাহ পাক বলেন জীবনের গুনাহ মাফ হয়ে গেল, আর যতটা গুনাহ ছিল অতটা নেকি আমলনামাতে যোগ হলো। হ্যাঁ না বলে? তওবা করবে ইনশাআল্লাহ। জোরে বলে। তো করার বলছে তওবা করার আগে বাউন্ডারি দেওয়া ভালো। বলে হুজুর বাউন্ডারি কোথায়? বলে সূরা মুজাম্মিলটা খোলো, কোরআন সূরা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফির আমি অবশ্যই গফুরুর রহিম। আমি শোনাচ্ছি তওবা করবি, কিন্তু প্রথমে নামাজ পড়বি, বেনামাজি তওবা কবুল। যদি বলো নামাজি তওবা কবুল হবে না? কোথায় আপনি ফোন থেকে জল করছিলেন? আমার না 12টার পরে ভুল বকছে, সন্ধ্যেবেলা কি করেছে আল্লাহ জানে। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাহ, এটার মানে বলো তাড়াতাড়ি। ওয়াকিমুস সালাহ মানে কি? নামাজ পড়ো, নামাজ আদায় করো। হ্যাঁ না বলেন? ওটা তো আমাদের বাড়ির কাজের মেয়ে জানে। আর একটা মানে কি? আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, ও হুজুর আপনার পাশে বসে জলসা শুনছে, এই ছেলেটা তো কোনোদিন দেখিনি, ছেলেটা আপনার কে হয়? তো আমি বললাম এটা আমার ছেলের মামা। আরেকটা মানে কি? তালু সরকার। এই বানান করে বলিছি, ভাঙলো বাংলা জানি। ওই বাপজিরা, একটা মানে হলো মামা, আর একটা মানে হলো, জোরে বলো। এবার আপনারাই বলেন ওয়াকিমুস সালাহ মানে নামাজ আদায় করো, এটা তো উপরের মানে, তলার মানে কি বলো? বলো নামাজ কায়েম করা, একই তো ঘুরিয়ে ফিরিয়ে হলো।
বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানী জনীরা, শুধু মানুষেরা, নামাজ যখন ফরজ ছিল না তখনও মানুষ সেজদা করত, কখনো গাছকে সেজদা করত, কখনো মাছকে সেজদা করত, কখন চন্দ্রকে সেজদা করত, কখনো সূর্যকে সেজদা করত, যাকে বড় মনে হতো তাকে সেজদা করত, নবীদের কবরে সেজদা করত, ওলিদের কবরে সেজদা করত, যার পছন্দ হতো তাকে সেজদা করত। আব জিজ্ঞাসা করেন আলেম বসে আছে, আল্লাহর নবী বলেছেন ইত্তাখাযা কুবুরাল আমবিয়াই মাসাজিদা, ইহুদি নাসারারা নবীদের কবরগুলোকে সিজদাগাহ বানিয়ে নিয়েছিল। লানাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযা কুবুরাল আমবিয়াই মাসাজিদা। আল্লাহর নবী বলেন যে ইহুদিদের উপরে খোদার লানত, এই জন্য তারা নবীদের কবরগুলোকে মাজার বানিয়ে নিয়েছে, নবীদের মাজারগুলোকে সিজদাগাহ বানিয়ে নিয়েছিল। ও নয়নানের যুবকেরা, নবীদের কবরে যদি সিজদা করা না চলে, ওলিদের কবরে চলে। জোরে বলো, ওলিদের কবরে, জোরে বলো। তাহলে ঘুটিয়াদি গিয়ে আর সিজদা করা যাবে, আজমিরে গিয়ে সিজদা করা যাবে, পাথর চাপড়ে সিজদা করা যাবে, 5 ওয়াক্তের নামাজ পড়ে মাশাআল্লাহ কপালে দাগ পড়ে গেছে, দাড়িটা মাশাআল্লাহ দেখে জানটা ভরে গেছে, জুমার নামাজ মসজিদে পড়ে, নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় বুড়ো পীরের আস্তানায় একবার করে সিজদা করে। বাবা আমাকে একটু খেয়াল করো, রব্বে জুল জালাল বলে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইরকম মুসল্লিদের জন্য আমি স্পেশাল জাহান্নাম বানিয়েছি, শুধু মুসল্লি কোটাকে ঢুকাবো আর দরজা বন্ধ করে উদম ধুনে দেবো। বোকা কথা। ওয়াকিমুস সালাম মানে হলো নামাজ আদায় করো, আর ভেতরের মানে হলো এই মুশরিকের বাচ্চা শিরক ছাড়ো, আমাকে ছাড়া কাউকে সিজদা করবে না। এই শব্দটা মানুষের কাছে বললে মানুষের মনে ব্যথা লাগতে পারে, মানুষের মনে কষ্ট হতে পারে। আমার আল্লাহ বড় উঁচু মর্যাদার, তাই কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চান না, তাই মোহাব্বত করে বলেছে তোমরা নামাজ আদায় করে নিও। তার মানে মুশরিকের দোয়া কবুল হবে না, নাফরমানের দোয়া কবুল হবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে যারা, ওদের তওবা কবুল হবে না। কবরে চাদর চাপিয়েছে যারা, জাহান্নামের আরেকটা দল হলো তারা। কবরে ফুলের মালা চাপাচ্ছে যারা, জাহান্নামীদের আরেকটা দল হলো তারা। হইচই কিনে বাতাসা কিনে কবরে ছড়িয়ে দিয়েছে যারা, শয়তানের আরেকটা গ্রুপ হলো তারা। মা বাপকে ভুলে গিয়ে অন্য কাউকে বাবা বলে যারা, জন্মে গোলমাল আছে মনে হয় তারা। নয়নানের মায়েরা আমাকে গাল দিও না মা, সত্য কথা বলতেইছি, কি বলবা কথা বোঝেন না। ওর যে বাপ, ওটা যদি ইনি বলতো তাহলে মানাতো। আরে বিয়ের সময় বাপ হ্যাঁ বললে বিয়ে হবে না, বউ বাপের নামে চলে যাবে, তোমার নামে যাবে না। সারা পাগলা সব জায়গায় হ্যাঁ বলে, জ্ঞানগম্য কিচ্ছু নেই। ছেলের বিয়ে পড়ে তার বাপ হ্যাঁ বলেছে, বউ কার, ওর না ওর বাপের। কি বুঝলে, 3 বোনে একসঙ্গে বসে আছে, ছোট বোনের বিয়ে হচ্ছে, তাই ছোট বোনের কান্নার ধমকে হ্যাঁ বলে নাই, বড় বোন বলছে জিজ্ঞেস করো বউ ওই বড় হবে, তোমার বিয়ে হবে না। এর ফলে প্রোডাকশন হলে সব কটা হারামি হবে, সুরের বাচ্চা হবে, মানুষের না। ওর বউ হ্যাঁ বলে, বউর বড় বোন হু বলে, আর ও বউলে ঘর করতে। ছি 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 ছি। এই জন্য ঠান্ডা মাথায় শোনেন, সব জায়গায় হ্যাঁ বলেন না। কিছু বক্তা আছে দেখবেন, আপনার বলুন ঠিক কিনা, বলুন ঠিক কিনা, হ্যাঁ, তখন বুঝতে হবে যে বক্তার একটা জানমাল একটা, ওকে দিয়ে তুই কি হ্যাঁ স্বীকার করাচ্ছিস। ও জিন্দিগি ছাড়া বাপের ভাত দেয় না, এখন তো নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, বোর কাছে শুয়ে উঠে গা ধোয় না, ও মাল হ্যাঁ বলে দিয়ে তাতে ফুলে ওঠে। ছাগল কোথায়, কাকে দিয়ে হ্যাঁ বলে তা জানে না, আর ও তাতেই গরম হয়, কিছু জানে না। শোনেন, মোটা মোটা কথা বলছি যেগুলো সচরাচর চলে।
ঠান্ডা মাথায় শোনেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে দু চার ঘা দিলে। আপনারা কিসে বুঝবেন জানি না, ওটা আপনাদেরকে বুঝে নিতে হবে। শোনাচ্ছিলাম যেটা দেখা যায় না ওটা হলো আল্লাহ, আর যেটা দেখা যায় ওটা হলো মুহাম্মাদুর। জোরে বলেন। এইখানে এক জাতের মানুষ মাল খেয়ে বসে আছে, ওটা শোনানোর জন্য কথাটা তুললাম। এক জাত আছে মানুষের মধ্যে, একটা জাত আছে তারা ভাবে যিনি আল্লাহ তিনি রাসূল আল্লাহ। এইসব শরীয়তের মৌলবীরা বোঝে না, তাদের কাছে একটা দলিল আছে। কথা বোঝেন? দলিল আছে। ওই দলিলটা যে ভুল দলিল, ওটা বোঝানোর জন্য এটা আমি আপনাদের বললাম। বলে আরশেতে আল্লাহ ছিল, মদিনায় মুহাম্মদ এলো। আরশে কে ছিল? আল্লাহ। মদিনায় কে এলো? মুহাম্মদ এলো। তার মানে দুটো ওখান থেকে এখানে এলো, বুঝলেন না? আরশেতে আল্লাহ ছিল, মদিনায় মুহাম্মদ এলো। মুর্শিদ এসে বলে গেল, কদম চিনে নে, তোর কদম চিনে নে। আহমদেরই মিমের পর্দা তুলে দেখে নে, মুর্শিদ কদম চিনে নে। আহমদেরই মিমের পর্দা উঠিয়ে দেখে রে মন, আহাদ সে তাই বিরাজ করে, দেখে রে সর্বক্ষণ। আর ইয়ে মাথা মোটা ঠিকই বলেছেন বাবা, ঠিক বলেছেন। আহমদ শব্দ আমার নবীর নাম। আহমদ শব্দ কার নাম? আমার নবীর নাম। আচ্ছা, আহমদের মিম তুলে নিন, কি থাকে? আহাদ। কি থাকে? আহাদ। আহাদ মানে আল্লাহ, আহাদ মানে, তো মিমটা হলো পর্দা, আসলে আহাদ উপরে ছিল, নিচে পর্দা করে নেমে এলো। আস্তাগফিরুল্লাহ বলে এই আকায় ঠিক করে নেওয়া। কথা বুঝেছেন? এখন আবার নতুন ভ্যারাইটি উঠেছে। বলেন আপনারা পচাতে খুশি না টাটকাতে খুশি? এটা তো বলেন আপনাদের বাংলা বলছে, কোন হাদিস নয়, কোরআন হাদিসের কথা জিজ্ঞাসা করলে চট করে হ্যাঁ বলবেন না, বাস্তব বলে তখন হ্যাঁ না বলবেন। আপনারা পচা জিনিসে খুশি না টাটকা জিনিসে? ভালোতে খুশি না খারাপে? ভালো চেনেন কি চেনেন না? এখানে বাবা ভালো চেনেন, চেনেন না। ভালো চেনেন, চেনেন না। আর ভালো চেনালেও চিনতে চান না। এই বিষয়টা ভালো করে বুঝে নেন, তাহলে আপনারা মোটামুটি ভালো জিনিসে খুশি, টাটকাতে খুশি, পচাতে না, হ্যাঁ না না। এখানে যতগুলো লোক বসে আছে, আমার মা বোন বসে আছে, কাউকে কেউ যদি বলে লোকটা ফেরেশতার মতো, হুজুর আমাদের ফেরেশতা, এই কথা বললে হুজুরের ভেতরটা একটু খুশি হবে না? হবে না? আপনার আমার মনে একটু খুশি হবে কি হবে না? যদি বলেন হবে, কিন্তু এটাতে খুশি হওয়া মূর্খের কাজ, বুদ্ধিমানের না। কোন মানুষকে ফেরেশতা বলা মানে ওকে জুতিয়ে নিচু করা। কোন মানুষকে ফেরেশতা বলা মানে ওকে বড়বাবু থেকে টেনে এনে চৌকিদার করা, হেডমাস্টার থেকে বাদ দিয়ে ঝাড়ুদার করা। এতে খুশি? আপনি কি করে খুশি হলেন? কিয়ামত পর্যন্ত কোরআন পড়লে ফেরেশতারা একটাও নেকি পাবে না। জিজ্ঞাসা করে
একটা নেকি পাবে না। মানুষ একটা অক্ষর পড়লে 10টা নেকি পড়বে। মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা। যে ব্যক্তি একটা অক্ষর পড়বে 10টা নেকি পাবে। 10 বছর কোরআন পড়লে ফেরেশতারা একটিও নেকি পাবে। যদি বলে তো মানুষকে ফেরেশতার সঙ্গে মিলালে মানুষকে ছোট করা হলো না বড় করা হলো? যদি বলে মানুষ জান্নাতে যাবে, ফেরেশতা কোনোদিন জান্নাতে, ফেরেশতা কোনোদিন জান্নাতে কি যাবে না। তো যে জান্নাতে যাবে না সে দামি না যে যাবে সে দামি? তো যে জান্নাতে যাবে তাকে আপনি জান্নাতে না যাওয়ার খাতায় দিলেন, এতে মানুষকে ছোট করলেন না বড় করলেন? বলুন। তাহলে আপনি ছোটতে খুশি হলেন কি করে? মানুষকে তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আর ফেরেশতাকে তৈরি করা হয়েছে মানুষের খিদমতের জন্য। যে খিদমত করে সে বড় না যে খিদমত নেয় সে বড়? আমি হুজুরের পা টিপে দিচ্ছি, গা টিপে দিচ্ছি, হুজুরের জুতো সোজা করছি, আমি বড় না হুজুর বড়? যদি বলে যার পা টিপছি সে বড়। তো ফেরেশতাকে পা টেপার জন্য তৈরি করেছে আর মানুষকে পা টেপানোর জন্য তৈরি করেছে। ফেরেশতা বললে মানুষকে ছোট করলেন না বড় করলেন? যদি বলে ফেরেশতাকে দিয়ে মানুষকে সেজদা করানো হচ্ছে আর মানুষকে দিয়ে আল্লাহ সেজদা করানো হচ্ছে, ফেরেশতা বড় না মানুষ বড়? যদি বলে ভেবে বলেন, যদি বলেন মানুষ, মানুষ বড়। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতা বড় না মাটির তৈরি মানুষ বড়? যদি বলেন পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে খিলে, আর একেবারে জানোয়ার বোঝে দু চার গা। যদি বলো যারা রাসূলকে নূরের তৈরি বলেছে ও জানোয়াররা নবীকে ছোট করেছে না বড় করেছে? ছাগল কোথাকার। হ্যাঁ, নবী নূরের তৈরি, নবী নূরের তৈরি, গরু কোথাকার। মাটির তৈরি মানুষকে আল্লাহ জান্নাতবাসী করেছে, নূরের তৈরি ফেরেশতা কোনোদিন জান্নাতে। যদি বলে নবীকে নূরের নবী বললে আপনি ছোট করেছেন না বড় করেছেন? এই নিয়ে ঝগড়া করছে। আরে মাথায় বুদ্ধি থাকা দরকার। আপনি তো বুঝতেই পারেন নাই যে আমি ওই মাঠে ফাল দিচ্ছি, বুঝতে পেরেছিলেন? পুরো চষে নিয়ে দেখি সারা তোর জমি চষে দিয়েছি। বাবাজি এজন্য বলেছিলাম পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে খিলে, আর একেবারে ছাগল বোঝে দু চার গা। বুঝলাম। শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন। শুনেছেন শোনাই নাই? এটা আমরা খুশি না নারাজ? যদি বলে মানুষ করেছে খুশি না নারাজ? খুশি। আল্লাহ কবুল করুন। বলুন আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেছে? বলেছে? আমি যে বললাম খুশিতে আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলেছে? বলে নাই। আর এটাই সত্য, বলবে না। আর সত্য মেনে নেওয়া ভালো। সবাই আলহামদুলিল্লাহ বলবে না, কারণ একটা ইটের ভাটাতে কয়েক লক্ষ ইট একসঙ্গে পড়ে সবকটা মসজিদ মাদ্রাসায়, মসজিদ মাদ্রাসায় যদি বলে পুড়ে সবকটা লাল হয়, সবকটা আগুনে পড়ে পুড়ে লাল হয়, একসঙ্গে বাজারে ওঠে, কিন্তু সবকটা মসজিদে মাদ্রাসায় যায় না। ঠিক তেমনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে সবকটা হাফ মুসলমানের ছেলে হয়, মাথায় টুপি দেয়, জলসায় বসে, তবে সবকটা জান্নাতে যাবে না। সবকটা জান্নাতে
যাবে না। আর যারা জান্নাতে যাবে না ওরা আলহামদুলিল্লাহ বলবে না। এটাই হচ্ছে জাহান্নামীদের নমুনা। কারণ আলহামদুলিল্লাহ জান্নাতীদের ভাষা, জাহান্নামীদের না। কিতাবের অনেক দক্ষ আলিমেনি, বয়সে আমার থেকে বড় এবং ইলমিয়াতে আমার থেকে অনেক বেশি, যদি উনি বলেন তাহলে আমি মেনে নেবো যে এই জায়গাতে আছে। বাবাজিরা সোনার আল্লাহরা, জাহান্নামীদের ভাষা আলহামদুলিল্লাহ না, এটা জান্নাতীদের ভাষা। কাদের ভাষা? বলল হুজুর কোথায় আছে? আল্লাহ বলেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده 24 পারা সূরা জুমার 71 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছে, ও বিশ্ববাসী খবরটা শুনে নাও, কিয়ামতের ময়দান হবে, মুত্তাকিদেরকে ডেকে জান্নাতে দেবে। মুত্তাকিরা যখন জান্নাতে যাবে ফেরেশতাদের বলবে সালাম দাও, আগে দরজা খুলে দাও। নয়নান এলাকার বন্ধুরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানীজনেরা, মায়েরা, বোনেরা, কোরআন শোনাচ্ছে, সালাম দিয়ে বিদায় দেবে কারা? জান্নাতি হলো। যদি বলো তারা। আমরা বিদায় দিই কি বলে? টাটা বাই বাই। ফেরেশতা বলছে সারা কবরে একবার তোদের পাই, ধনে দেবো তোদের ভাই। তোমরাই তো বলেছো, আবার হাসছো কেন? কি বলে বলো? নাতি বলে টাটা, নানা বলে টাটা, ফেরেশতা বলে মুসলমানের বেটা তোর কপাল ফাটা। বললে হুজুর কোথায় আছে বলো? কোরআন বলছে একটু আগিয়ে চলো, ওযু করে আমাকে খোলো। ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হাসরের ময়দান হবে, নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কোনই পর্যন্ত খাওয়া হয়ে যাবে। সেদিন চিন্তা করবে সর্বনাশ করে ফেলেছি। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নবীর তরিকাটা চিনলাম না, নবীর খাওয়াটা পছন্দ ছিল না, নবীর হাসিটা কান্নাটা পছন্দ ছিল না, নবীর তরিকাটা পছন্দ ছিল না, নবীর মুআশিরাত মুআমালাত পছন্দ ছিল না, নবীর আখলাক চরিত্র পছন্দ ছিল না। যাদেরটা ভালো মনে করে জীবন কাটিয়েছিলাম, আজ কিয়ামতে তাদেরকে খুঁজে পাচ্ছি না। ওই নসিব পড়া কপাল পড়া রে। যদি নবীর তরিকা হাতে থাকতো ফেরেশতারা চিনতে পেত, জান্নাতের দরজা খুলে যেত, মুসিবতে পড়তে হতো না। সেদিন টাটা বুঝতে পারবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
তো সালাম দিয়ে বিদায় দেয় কারা? জান্নাতীরা। ভাই আসসালামু আলাইকুম, আমার আসবে ভাই, আসবে যান। উনিও বললেন আসসালামু আলাইকুম ভাই, আবার দেখা হবে। কথা বোঝেন না? কোরআন শুনিয়ে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, প্রথম কদম রেখেই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। প্রশংসা পাক জাতের, যত ওয়াদা করেছিল সব সত্য পেয়ে গেছি, সব সত্য পেয়ে গেছি, সব সত্য পেয়ে গেছি। শব্দ মনে রাখেন, আপনি তো আরবি জানেন না, যিনি জানেন তাকে বসিয়ে রেখেছি, মিথ্যা বলার সুযোগ হবে না। সাদাকানা ওয়াদাহু, এক বছর না, 2 বছর না, বহু বছর। যদি বলে জান্নাতীরাই বলবে সাদাকানা, আমরা সত্য দেখতে পেয়ে গেছি, আমরা সবাই সত্যটা খুঁজে পেয়ে গেছি। কথা বুঝেছেন? আমার আগে মুরব্বি দোয়া করছিলেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছে চাইলে কবুল করব, তুমি চাইলে কবুল করব। আমি চাইলে তোমারটা বলে নাই, নিজে নিজে দোয়া করো, তুমি দোয়া করলে তোমারটা কবুল করব, সবার জন্য করব। ঘোড়ার ডিম বলেছে উদউনি আস্তাজিব লাকুম, তুই চাইবি আর আমি যাব, তুই সামনে হবি আমি তো সামনে হব, তুই আগে আসবি আমি আগে যাব, তুই নিরিবিলি আসবি আমি নিরিবিলি যাব, তুই একা বলবি কেউ থাকবে না, আমি জান মনে দেব কাউকে সাক্ষী রাখবো না, কিয়ামতে তুই নিবি আর আমি দেব, কেউ বলা থাকবে না। কথা বুঝেছে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ। বান্দা যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহ বান্দার কাছে যাব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, বলবো বান্দা তুই আমার কথা রেখে দে, আমি তোর কথা রাখবো, তুই আমার কথা মেনে নিলে আমি তোর কথা মেনে নেব, তুই আমার ইচ্ছার উপরে ইচ্ছা প্রকাশ করলে আমি তোর ইচ্ছাটাকে পূরণ করে দেব। মৌলবী দোয়া চাইবে তোমার কবুল হবে, ঘোড়ার ডিম কে বলেছে? জলসায় তোমাকে শিখিয়ে দিচ্ছে ঘরে গিয়ে একা একা দোয়া করতে হবে, লুঙ্গি খুলে ঘুমুলে হবে। সারা রাত জলসা শুনে ভোরের বেলা তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, 2টো বিড়ি খেয়ে বাড়ি যাবি, লুঙ্গি খুলে ঘুমিয়ে যাবি, ফজরের নামাজ কাজা করবি, তুইও জাহান্নামে যাবি, ও কেউ নিয়ে যাবি। বোকা কোথাকার, খালি উদুম জলসা শুনেছে তওবা করলে কবুল হবে। কোন শালা বলেছিলে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ভালো ফসল ভালো ফলের চারা লাগানো ভালো, তার আগে মাটিটা তৈরি করা ভালো, তার আগে চারিদিকে বেড়া দেওয়া ভালো, তা না হলে চারা লাগানোর পরে পরে ছাগলের পেটে চলে গেল। কি চারা লাগানো ভালো না খারাপ? যদি বলবো মাটি দেখে লাগানো দরকার না, দেয়ালের উপর লাগালে হবে? চারাটা ঘিরে লাগাতে হবে না ফাঁকায় লাগাবে? যদি বলো তো তওবা করা অবশ্যই ভালো। আর তাইবুনা মিনাজ যামবি কামা লা যামবালা, রাসূল বলেন তওবা করনে ওয়ালা ওই রকম পবিত্র হবে, মায়ের পেটের বাচ্চা যেমন পবিত্র হয়, নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, পাপ যাতে এখন স্পর্শ মারে নাই, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই রকম পবিত্র যাকে অপবিত্র স্পর্শ পর্যন্ত করে নাই। লা ইয়ামাসসুহু মাসসা ইয়ামাস
মাসা ইয়ামুসু মাসান এর মানে হলো টাচ করা, স্পর্শ করে নাই, ওই রকম পবিত্র তুমি হবে। আতাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ পাক ইল্লা মান তাবা, ওটা নবী শুনিয়েছেন, আল্লাহ তাআলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু গফুরুর রহিম। যারা তওবা করে দিয়েছে, ভালো কাজ শুরু করে দিয়েছে, আল্লাহ পাক বলেন জীবনের গুনাহ মাফ হয়ে গেল, আর যতটা গুনাহ ছিল অতটা নেকি আমলনামাতে যোগ হলো। হ্যাঁ না বলে তওবা করবে ইনশাআল্লাহ, জোরে বলে তো করার বলছে তওবা করার আগে বাউন্ডারি দেওয়া ভালো। বলে হুজুর বাউন্ডারি কোথায়? বলে সূরা মুজাম্মিলটা খোলো, কোরআন সূরা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফির আমি অবশ্যই গফুরুর রহিম। আমি শোনাচ্ছি তওবা করবি, কিন্তু প্রথমে নামাজ পড়বি, বেনামাজি তওবা কবুল। যদি বলো নামাজি তওবা কবুল হবে না? কোথায় আপনি ফোন থেকে জল করছিলেন? আমার না 12টার পরে ভুল বকছে, সন্ধ্যেবেলা কি করেছে আল্লাহ জানে। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাহ, এটার মানে বলো তাড়াতাড়ি। ওয়াকিমুস সালাহ মানে কি? নামাজ পড়ো, নামাজ আদায় করো। হ্যাঁ না বলেন? ওটা তো আমাদের বাড়ির কাজের মেয়ে জানে। আর একটা মানে কি? আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, ও হুজুর আপনার পাশে বসে জলসা শুনছে, এই ছেলেটা তো কোনোদিন দেখিনি, ছেলেটা আপনার কে হয়? তো আমি বললাম এটা আমার ছেলের মামা। আরেকটা মানে কি? তালু সাহেব এই বানান করে বলিছি, ভাঙলো বাংলা জানি। ওই বাপজিরা একটা মানে হলো মামা, আর একটা মানে হলো, যদি বলো এবার আপনারাই বলেন ওয়াকিমুস সালাহ মানে নামাজ আদায় করো, এটা তো উপরের মানে, তলার মানে কি বলো? বলো নামাজ কায়েম করা, একই তো ঘুরিয়ে ফিরিয়ে হলো। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানী জনীরা, শুধু মানুষেরা, নামাজ যখন ফরজ ছিল না তখনও মানুষ সেজদা করত, কখনো গাছকে সেজদা করত, কখনো মাছকে সেজদা করত, কখন চন্দ্রকে সেজদা করত, কখনো সূর্যকে সেজদা করত, যাকে বড় মনে হতো তাকে সেজদা করত, নবীদের কবরে সেজদা করত, ওলিদের কবরে সেজদা করত, যার পছন্দ হতো তাকে সেজদা করত। আব জিজ্ঞাসা করেন আলেম বসে আছে, আল্লাহ নবী বলেছেন ইত্তাখাযা কুবুরাল আমবিয়াই মাসাজিদা। ইহুদি নাসারারা নবীদের কবরগুলোকে সিজদাগাহ বানিয়ে নিয়েছিল। লানাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযা কুবুরাল আমবিয়াই মাসাজিদা। আল্লাহর নবী বলেন যে ইহুদিদের উপরে খোদার লানত, এই জন্য তারা নবীদের কবরগুলোকে মাজার বানিয়ে নিয়েছে, নবীদের মাজারগুলোকে সিজদাগাহ বানিয়ে নিয়েছিল। ও নয়নানের যুবকেরা, নবীদের কবরে যদি সিজদা করা না চলে, ওলিদের কবরে চলে। জোরে বলো ওলিদের কবরে, জোরে বলো। তাহলে গুটিয়াদি গিয়ে আর সিজদা করা যাবে?
আজমিরে গিয়ে সেজদা করা যাবে, পাথর চাপড়ে সেজদা করা যাবে, 5 ওয়াক্তের নামাজ পড়ে মাশাআল্লাহ কপালে দাগ পড়ে গেছে, দাড়িটা মাশাআল্লাহ দেখে জানটা ভরে গেছে, জুমার নামাজ মসজিদে পড়ে, নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় বুড়ো পীরের আস্তানায় একবার করে সেজদা করে। বাবা আমাকে একটু খেয়াল করো, রব্বে জুল জালাল বলে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইরকম মুসল্লিদের জন্য আমি স্পেশাল জাহান্নাম বানিয়েছি, শুধু মুসল্লি কোটাকে ঢুকাবো আর দরজা বন্ধ করে উদম ধুনে দেবো। বোকা ওয়াকিমুস সালাম মানে হলো নামাজ আদায় করো, আর ভেতরের মানে হলো এই মুশরিকের বাচ্চা শিরক ছাড়ো, আমাকে ছাড়া কাউকে সিজদা করবে না। এই শব্দটা মানুষের কাছে বললে মানুষের মনে ব্যথা লাগতে পারে, মানুষের মনে কষ্ট হতে পারে। আমার আল্লাহ বড় উঁচু মর্যাদার, তাই কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চান না, তাই মোহাম্মদ করে বলেছে তোমরা নামাজ আদায় করে নিও। তার মানে মুশরিকের দোয়া কবুল হবে না, নাফরমানের দোয়া কবুল হবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে যারা, ওদের তওবা কবুল হবে না। কবরে চাদর চাপিয়েছে যারা, জাহান্নামের আরেকটা দল হলো তারা। কবরে ফুলের মালা চাপাচ্ছে যারা, জাহান্নামীদের আরেকটা দল হলো তারা। হইচই কিনে বাতাসা কিনে কবরে ছড়িয়ে দিয়েছে যারা, শয়তানের আরেকটা গ্রুপ হলো তারা। মা বাপকে ভুলে গিয়ে অন্য কাউকে বাবা বলে যারা, জন্মে গোলমাল আছে মনে হয় তারা। নৈনানের মায়েরা আমাকে গাল দিও না মা, সত্য কথা বলতেইছি, কি বলবা কথা বোঝেন না। ওর যে বাবা